হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের বোন শাহরানও ভালো আছি। তো এখন বাজে বেলা 10টা, আর ঘুম থেকে উঠছি আমি অনেক আগেই। উঠে বেবিদের সাথে একটু দুষ্টামি করছি। তো যাই হোক, এখন বেড কভারটা চেঞ্জ করবো, আগে চেঞ্জ করে তারপর রান্নাঘরে ঢুকবো। রান্না বলতেও তেমন নাই, শুধু হাঁসের মাংস ছিল ফ্রিজে, নামাই নিয়েছি। আর একটা শুটকি ভুনা করব আর একটা শুটকির ভর্তা করব, এই হচ্ছে আজকে রান্নার আইটেম। আর হ্যাঁ, বেবির জন্য একটা তরকারি রান্না করব। তো এই হচ্ছে রান্নার আইটেম। তো আর আমি এই বেড কভারটা নিয়েছি আজকে, এই যে এটা অনেক দিন ধরে মানে বিছাবো বিছাবো হচ্ছে না বিছানো, তো আজকে বিছাবো। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকেন, আর অবশ্যই পাশে থাকবেন সারাদিনের ব্যস্ততার সাথে। ওকে। বিছানা করতে না যতটুকু সময় লাগে তার চেয়ে 3 গুণ সময় লাগে আমার মনে হয় বালিশগুলা কভার লাগাইতে। তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বালিশের কভার লাগাইছি মনে হয় আমি প্রায় আধা ঘন্টা। আর এটা হচ্ছে ওই যে আমার একটা ভিডিওতে হয়তো বা যারা দেখছেন দেখছেন, আমি শর্ট বালিশগুলোকে কি বলে, কুশন বলে নাকি, বিছানা ছোট ছোট বালিশগুলো যে থাকে, আমি জানি না অত নাম দাম। তো ওইটার মধ্যে আমি কাজ স্টার্ট করছিলাম। তো এটা কালকে রাত্রে শেষ করছি। এই যে কাজটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার করা ডিজাইন। আমি নিজে আঁকছি, নিজে ডিজাইন করছি, মানে সেলাই করছি। আমার কাছে আমার রুমের যত মানে এই যে বালিশের কভার বলেন, বেড কভার বলেন, আমি নিজের হাতে কাজ করতে পছন্দ করি। সোফার কুশন বলেন, তারপরে টিভির কভার, যে যাই বলেন না কেন, এগুলো সব আমার নিজের হাতে কাজ করা, আর আমি করতেও পছন্দ করি। তো এটা হচ্ছে এই যে অনেক সুন্দর হয়েছে, ভিডিওতে কেমন আসতেছে জানি না, বাট অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর, আমি নিজে কাজ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও অনেক কাজ আছে আমার। তো ভালো লাগে আসলে, নিজের জন্য কোনো কিছু করতে পারলে ভালো লাগে। তো এটাই। তো বিছানার চাদর চেঞ্জ করে, বালিশের কভার টভার চেঞ্জ করে একদম বিছানা করে ফেলছি। আর কেমন হয়েছে আমার চাদরটা, বিছানা কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও চাদরটা অনেক মানে হয়তো আগের ডিজাইন, বাট আমি নতুন বিছাইছি আমার খাটে, আমার রুমে। মানে আমার কাছে এত ভালো লাগতেছে, মানে বলে বোঝানো যাবে না। এরকম 3-4টা বেড কভার আমার স্টকে আছে, আমি এখন ওগুলো ধরি নাই, ধরবো। আর এখানে আমি শুটকি ভর্তা বানানোর জন্য মরিচ টাইলা নিতেছি। মাংস খেতে 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 মুখে একটা ঝাঁঝলা পাজলা হয়ে গেছে, সেটার বলে বোঝানো যাবে না। তো এখানে আমি এই যে চান্দা মাছের শুটকি টাইলা নিতেছি। আর চান্দা মাছের শুটকি মানে মরিচ টাইলা ভর্তা বানাইলে এত বেশি টেস্ট হয়। মানে ছোটোবেলা না, যখন আমার একটা চাচি ছিল, মানে আমার আব্বার খালাতো ভাইয়ের বউ। তো ওই চাচির বাসায় আমি আর আমার চাচাতো ভাই প্রাইভেট পড়তাম হুজুরের কাছে। তো হুজুর যখন আমাদেরকে প্রাইভেট পড়াইতে আসতো, তখন না চাচি হুজুরে এই ভর্তা দিয়ে ভাত দিত। মানে চাচি মাঝে মাঝে আমারও দিত খাইতে হয়। মানে এত মজা লাগছে চাচির হাতের এই ভর্তা। এখন মনে হয় যে চাচি যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আবার খাইতাম চাচির হাতের ভর্তা ভাত। মানে কী যে মিস করি এই দিনগুলার, এই খাবারগুলা। মানে যখন আমরা ছোট ছিলাম তখন তো এত টাকা পয়সা ছিল না আমার বাবার। এখন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার বাবা 2টা বাড়ির মালিক, মাধবদের 3 নং ওয়ার্ডের ভিতর, আমরা অনেক হ্যাপি আছি। বাট তখন তো এত টাকা পয়সা ছিল না, আল্লাহ আস্তে আস্তে দিছে। তখন না মানে অর্ধেকটা ডিম দিত, কিন্তু ওই অর্ধেকটা ডিম যে এত বেশি মজা লাগতো। আর এখন ফ্রিজ ভরা ডিম থাকে। এই যে বলে ডিম সিদ্ধ করে খাও, ডিম রান্না করে খাও, ডিম ভাইজা খাও, বাট খেতে ইচ্ছা করে না। আল্লাহ তালাকে মুখের ইস্বাদ নিয়ে গেছে না, ওই দিনগুলো যে কোথায় নিয়ে গেছে বললেই বোঝাতে পারবো না। তবে ওই দিনগুলো ফিরে পাওয়া দরকার। ওই দিনগুলো কি আরও ফিরে পাবো আমরা? কখনো পাবো না, বাট অনেক মিস করি এই দিনগুলারে। তো এখানে দুপুরে খাওয়া নিয়ে বসছি। ডালের ভর্তা, শুটকির ভর্তা, কাঁকরোল ভর্তা, মাছের তরকারি, সরি শুটকির ভুনা, সাথে হাঁসের মাংস, সব কিছু নিয়েই বসছি খাওয়ার জন্য। খাই ঠিকই পেট ভরার জন্য, কিন্তু মুখে স্বাদের খাবার খাই না। এই একটা সমস্যাতে আমরা মানুষ এখন আছি। তো এই যে এখানে ডালের ভর্তা, শুটকির ভর্তা একসাথে নিয়ে নিছি। আর ভাত এখনও দেখতে কতটা
মানে জিভে জল আসার মতো। যখন খাইছি তখনও ভালো লাগছে, এখনও ভালো লাগতেছে দেখা। আসলে মেয়ে মানুষই তো ভর্তা টর্তা। আর ঠান্ডার দিন সেজন্য আমার বলছি কাঁঠাল বিচি ভাজেন। তো যে কাঁঠাল বিচি ভাজতেছিল, আমি ভাজছি চাল ভাজা, তারপরে হচ্ছে বাদাম ভাজা, এগুলো ভাজছে। আসলে মজার খাবার এগুলা, বৃষ্টির দিনের খাবার, মজা লাগে। আর ওরা প্রাইভেট পড়তে আসছে, ওদেরকে প্রাইভেট পড়াইলাম আর এগুলা খাইলাম। সবাই গেছে বেড়াইতে নানুর বাড়িতে যারা আসছে।